দার্জিলিং শহরটি বিখ্যাত হয়ে ওঠে ইংরেজ শাসনের সময়। এর আগে এটি ছিল পাহাড়ি জঙ্গল। একসময় নেপালের অধিকারে ছিল জায়গাটি। 1814 সালে ব্রিটিশদের সাথে নেপালি গোর্খা সৈন্যদের যুদ্ধ শুরু হয়। এতে নেপালিদের পরাজয় ঘটলে ব্রিটিশরা এই জায়গা দখল করে নেয়। সে সময় মোটে 2টি কি 3টি পরিবার এখানে বসবাস করতেন। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি দল নেপাল সিকিম অঞ্চলের সীমান্তে যাচ্ছিলেন। পথে দার্জিলিং জায়গাটি তাদের ভীষণ পছন্দ হয়। তারা এই স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র নির্মাণ করেন। গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে অবস্থান করা ব্রিটিশরা দার্জিলিংয়ে অবকাশ কাটাতে চলে আসতেন। এটিকে একটি শৈল শহর ও স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক্তার আর্থার ক্যাম্বেল ও লেফটেন্যান্ট রবার্ট নেপিয়ার। তাদের প্রচেষ্টায় 1835 থেকে 1849 খ্রিস্টাব্দের মধ্যে পাহাড়ের ঢালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হয়। ফলে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে। দার্জিলিংয়ে 1856 খ্রিস্টাব্দ থেকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। বেশ কিছু ব্রিটিশ চা প্রস্তুতকারক কোম্পানির লোকজন এই স্থানে বসবাস শুরু করেন। সে সময় তৈরি বাংলো, চার্চ ও স্কুলগুলো এখনো দার্জিলিংয়ে দেখা যায়। এসব বাংলো বা বোর্ডিংয়ে মূলত চা কোম্পানিতে চাকরিরত ব্রিটিশরাই থাকত। দার্জিলিংয়ের চা সে সময় থেকে বিখ্যাত হয়ে ওঠে। প্রতি বছর এখানে প্রায় 12 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। এটি এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দার্জিলিংয়ের চা অন্য যে কোনো চা গাছের তুলনায় উঁচু উচ্চতায় জন্মানোর কারণে এর স্বাদ অসাধারণ হয় বলে ধারণা করা হয়। দার্জিলিংয়ের টি স্টেটগুলোতে ভ্রমণ করাও এক চমৎকার অভিজ্ঞতা। পায়ে হেঁটে এই চায়ের রাজ্যে হারিয়ে যাওয়া দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ। তবে শুধু পায়ে হেঁটে নয়, রোপওয়ে দিয়েও ওপর থেকেও উপভোগ করা যায় চা বাগানের সৌন্দর্য। এখানে রয়েছে এশিয়ার সবচেয়ে দীর্ঘতম রোপওয়ে। এটি 1968 সালে খোলা হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম রোপওয়ে। পুরো 45 মিনিটের যাত্রায় চোখে পড়ে দার্জিলিংয়ের সবুজ গাছপালা, চা বাগান, নদী এবং বনের পাশাপাশি বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চূড়াও। দার্জিলিংয়ের মূল শহরটা ঘুরে দেখতে চাইলে অন্যতম বাহন হতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটি বিখ্যাত টয় ট্রেন নামে। জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে ছোট্ট রেল লাইন স্থাপন করেছিল ব্রিটিশরা, যাতে স্থানীয় চা শ্রমিকরা দ্রুত যাতায়াত করতে পারেন। এই রেল লাইনের ওপর দিয়ে যখন ছোট্ট ট্রেনগুলো চলত, তাদেরকে খেলনা ট্রেনের মতো দেখাতো। এজন্য এদেরকে বলা হতো টয় ট্রেন। রেলওয়েটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। টয় ট্রেন আজও চালু আছে। যেমন চালু আছে ব্রিটিশ ভারতের আরেক বিখ্যাত স্থাপনা উইন্ডামেয়ার হোটেল। বিগত ভিক্টোরিয়ান যুগের ঐতিহ্য এখনো ধরে রেখেছে হোটেলটি। এটি ঐতিহাসিক অবজারভেটরি হিলে অবস্থিত এবং এই পাহাড়ের চূড়া থেকে নেপাল, ভুটান, তিব্বত এবং সিকিমের দৃশ্য দূর থেকে দেখা যায়। চা বাগান ও টয় ট্রেনের পাশাপাশি দার্জিলিংয়ের আরেকটি বড় আকর্ষণ টাইগার হিলের সূর্যোদয়। সূর্যের প্রথম রশ্মি যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করে, তখন একটি বিস্ময়কর সৌন্দর্যের সৃষ্টি হয়। তুষার আচ্ছাদিত হিমালয়ের চূড়া সূর্যকিরণের স্পর্শে কিভাবে রং বদল করে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দার্জিলিংয়ের টাইগার হিল থেকে এই দৃশ্য সবচেয়ে চমৎকারভাবে দেখা যায়। টাইগার হিল থেকে নেমেই অনেকেই চলে আসেন পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানায়।
দার্জিলিং প্রাণী বৈচিত্র্যে ভরপুর। এখানে বানর, হাতি, বন্য বিড়াল, এমনকি বিপন্ন লাল পান্ডা দেখতে পাওয়া যায়। আর এ সকল প্রাণী একসাথে দেখা যায় পদ্মজা নাইডু চিড়িয়াখানায়। প্রকৃতির মতো দার্জিলিংয়ের সংস্কৃতিও খুবই বৈচিত্র্যময়। এখানে বাস করে নেপাল, তিব্বত এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে আসা মানুষজন। সাথে আছে আদিবাসী লেপচা। তাদের উৎসব ও পালা পার্বণের ছাপ রয়েছে হাজার বছরের ঐতিহ্য। তারা বাস করে পাহাড়ে ও জঙ্গলে এবং নিজেদেরকে কাঞ্চনজঙ্ঘার সন্তান বলে দাবি করে। এ ধরনের বৈচিত্র্যময় মানুষের বসবাসের কারণে শহরের চারপাশে ইংরেজি, নেপালি, হিন্দি এবং বাংলা ভাষা শুনতে পাওয়া যায়। ধর্মীয় ক্ষেত্রেও রয়েছে একই রকম বৈচিত্র্য। তাই তো বৌদ্ধ মঠ এবং হিন্দু মন্দির থেকে খ্রিস্টান গির্জা পর্যন্ত দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে। এখানে আছে বিখ্যাত ঘুম মনাস্ট্রি। এটি 1850 সালে নির্মিত হয়। এর বিখ্যাত আকর্ষণ হচ্ছে 15 ফুট উচ্চতার এক বুদ্ধের মূর্তি। শৈলশহর দার্জিলিং বিখ্যাত পাহাড়ি ঠান্ডা পরিবেশ, চা এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্যের জন্য। এই সাজানো গোছানো নির্মল শহরটি প্রকৃতি প্রেমীদের জন্য এক তীর্থভূমি। তাই দার্জিলিং বাঙালির এক প্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব